এখন একটা টিউটোরিয়াল দেখাচ্ছি, যে টিউটোরিয়াল দেখলে অবশ্য যারা ইভ্যালিতে নতুন জয়েন করেছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো সর্বপ্রথম হলো আমি ইভ্যালি অ্যাপসে লগ ইন করবো। ইভ্যালি অ্যাপসে লগ ইন করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের একটু বিবরণী দেই। তো শুরুতে যে উপরে যে অফলাইন দেখা যাচ্ছে, এটাকে যদি আমি অনলাইন করি, ক্লিক করলাম প্লাস এজ প্রেস করলাম, তাহলে হলো এখানে যে ফুড, অর্থাৎ আমাদের ইভ্যালিতে কিন্তু অনেকে ফুডে কাজ করে। তো এখানে এখন আমার ফুডের অর্ডার আসার জন্য আমি প্রস্তুত করলাম এই সফটওয়্যারটাকে। আর যদি এটা অফলাইন থাকে তাহলে আমার এখানে কোনো ফুডের অর্ডার আসবে না। সো যেহেতু আমরা এখানে ফুডে কাজ করব না, আমরা গ্রোসারিতে কাজ করব, সেহেতু আমাদের এই ইন্টারফেসে কোনো কাজ, গ্রোসারি ইন্টারফেসে যাব। তো গ্রোসারি ইন্টারফেসে কিভাবে যাব? গ্রোসারি ইন্টারফেসে যাওয়ার জন্য এখানে যে লগো দেখতে পাচ্ছেন ইভ্যালির, রেড কালারের ভিতরে যে হোয়াইট লেখাটা, এটাতে ক্লিক করলেই হলো আমরা গ্রোসারি ইন্টারফেসে চলে যাব। এখন গ্রোসারি ইন্টারফেসে হলো কী দিয়ে কী হবে এটা বলি। এখানে হলো আমি যে এখানে অনগোয়িং যেটা আছে, অনগোয়িংয়ে সর্বোচ্চ 3টা অনগোয়িং অবস্থায় রাখা যায়, তার বেশি অনগোয়িংয়ে রাখা যায় না। তো এখানে হলো আমি 3টা অনগোয়িংয়ে রাখতে পারবো। যেহেতু আমার এখানে একটা অনগোয়িংয়ে নেই, সেক্ষেত্রে হলো আমার অর্ডার আগে রিসিভ করতে হবে। রিসিভ করতে হবে যেহেতু আমি হলো যে মিরপুর 1-এ কাজ করি, সেজন্য আমার এখানে সবগুলো অর্ডারই আছে হলো মিরপুর 1-এর। তো আপনার যদি এখানে সর্বোচ্চ 12টা অর্ডার শো করে, অর্থাৎ এই ইন্টারফেসে সর্বোচ্চ 12টা অর্ডার শো করে। আমি যদি সবগুলো অর্ডার দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এই যে অর্ডারের যে বাটনটা আছে, অর্ডার বাটনে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এখানে যাবতীয় অর্ডারগুলো দেখা যাবে। একটু লোডিং হচ্ছে, সার্ভার স্লো সম্ভবত। এখানে সবগুলো অর্ডার আসার পর যেরকম হবে আমি দেখাচ্ছি, একটু ওয়েট প্লিজ। মানে লোডিং হতে টাইম নিচ্ছে, একটু টাইম হয়তো বা লাগবে, একটু ওয়েট করুন। এই যে অর্ডারগুলো চলে এসেছে এখানে। এখন হলো এই অর্ডারগুলো যতগুলো আমাদের ইভ্যালিতে রাইডার আছে মিরপুর স্বপ্ন 1-এ,
মিরপুর 1-এ যতগুলো রাইডার আছে সবগুলো রাইডারের কাছে এই অর্ডারগুলো সবার কাছেই আছে। তো যে অর্ডার মানে এই অর্ডারটা এটা হলো ইভ্যালির একটা ইউনিক নাম্বার এই অর্ডারের। তো এই অর্ডারটা যে আগে ধরতে পারবে তার আন্ডারে এই অর্ডার চলে যাবে, তখন আবার কারো কাছে এই অর্ডারটা আর শো করবে না। দেন ধরুন যে আমি এই অর্ডারটা রিসিভ করব, সেক্ষেত্রে এটা আমি ক্লিক করলাম। তারপর এই অর্ডারটা রিসিভ করার জন্য আমাকে পিক ফর ডেলিভারি এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর আমাকে ইয়েস ক্লিক করতে হবে। দেন এই অর্ডারটা আমি রিসিভ করে ফেললাম। তারপর এই অর্ডারের আন্ডারে কী কী আছে ওগুলো আমার আর স্বপ্নের ভিতর থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর তারপর জেনারেলি যেরকম স্বপ্নের বা কোনো গ্রোসারি শপ থেকে বিল করার প্রোডাক্ট কালেক্ট করার পর যেভাবে বিল করতে হয়, সেমভাবে বিল করার পর আমার যেতে হবে কাস্টমারের কাছে। এর আগে একটা কথা যেটা বলতে ভুলে গেছি, রিসিভ করার সঙ্গে সঙ্গে যখন যে পিক ফর ডেলিভারিতে ক্লিক করলাম, দেন ইয়েস ক্লিক করলাম, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমার তারও কিছুক্ষণ পরে আমাকে কাস্টমারের কাছে ফোন দিতে হবে কনফার্মেশনের জন্য যে কাস্টমার নাম্বার খোলা না, কাস্টমার নাম্বার কী দিয়ে কী অবস্থা, এরকম যাচাই বাছাই করার জন্য কাস্টমারকে জানাতে হবে যে আমি আপনার অর্ডারটা রিসিভ করেছি, আপনাকে 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব সিচুয়েশন বুঝে। দেন এই যে কল কাস্টমারে ক্লিক করলে কাস্টমারের নাম্বারে চলে আসবে। দেন এখানে তার সাথে কথা বলতে হবে। এখন স্টক অ্যাবিলিটি নিয়ে কথা বলি। যদি দেখেন যে কোনো প্রোডাক্ট স্টক নেই, সেক্ষেত্রে তাকে বলতে হবে যে এই প্রোডাক্টটা স্টক নেই, এটার পরিবর্তে আপনি অন্য কোনো কিছু নেবেন কি না। বেশিরভাগই এর পরিবর্তে বিকল্প কিছু নেয় কাস্টমার, যদিও কেউ যদি না নেয়, বলে যে আমার এটা হোল্ড করে রাখো বা এটা রাখো, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে ক্যান্সেল ডেলিভারি, এখানে স্টক ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও, এটা ক্লিক করে দিলে আপনার কাছ থেকে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তখন আবার এটা হোল্ড অবস্থায় থাকবে, তখন এই অর্ডারটা আবার অন্য কেউ রিসিভ করতে পারবে। যতক্ষণ আপনার কাছে আপনি এই অর্ডারটা স্টক নট অ্যাভেলেবেল বা অন্য আদার্স কিছু দিয়ে ক্যান্সেল না করবেন, সেক্ষেত্রে এই অর্ডারটা অন্য কেউ ধরতে পারবে না, শুধু আপনার কাছে থাকবে। এখন একটু ক্যান্সেল সম্বন্ধে বলি। ক্যান্সেলের মধ্যে কয়েকটা সিস্টেম আছে। সেটা প্লিজ ট্রান্সফার টু অ্যানাদার হিরো, এটা দিয়ে যদি ক্যান্সেল করেন মানে এই রিজনটা দিয়ে, তাহলে আপনার দেখা যাবে যে এটা পাস করে দিলেন, আপনি অন্যজনের কাছে পাস করে দিলেন, অন্যজনকে ধরতে পারবে। আর স্টক নট অ্যাভেলেবেল রাইট নাও যদি দিয়ে ক্যান্সেল করেন, সেক্ষেত্রে যে দেখা যাবে যে এই দুটো একই সিস্টেম, কিন্তু আউট অফ কভারেজ বা ক্যান্সেল বাই কাস্টমার আনরিচেবল, বাল্ক অর্ডার, এগুলো দিয়ে দিলে কাস্টমারের একটা অসুবিধা হয়, যেগুলো আমরা ফেস করি। কাস্টমারের কাছে ডিরেক্ট রিফান্ড চলে যায়, তারপর আমাদেরকে তারা বকাঝকা করে যে তুমি কেন এইসব করলা। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো কাস্টমার বলে যে হোল্ড করে রাখো বা আমি পরে নেব, বা যে কোনো একটা ইস্যু দেখালো যে আমি পরে নেব, তখন আপনারা কি করতে পারেন, তখন প্লিজ ট্রান্সফার টু অ্যানাদার হিরো বা স্টক ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও দিয়ে ক্যান্সেল করলে দ্যাট ইজ বেটার। আদারওয়াইজ যদি আপনি অন্য কোনো কিছু দিয়ে ক্যান্সেল করেন, তো কাস্টমারের কাছে এগুলো রিফান্ড চলে যায়, যে কারণে কাস্টমাররা মানে আনইজি ফিল করে। ওগুলোর থেকে এই দুটা দিয়েই ক্যান্সেল করা ভালো। ক্যান্সেল অর্ডার দিয়ে দিলাম। যেহেতু আমি এটা টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করলাম, কিন্তু আপনারা কেউ কোনো রিজন ছাড়াই ক্যান্সেল করবেন না। কোনো রিজন ছাড়াই ক্যান্সেল করলে এখানে জরিমানা করে, তো বি কেয়ারফুল, কখনো এসব করবেন না। এটা ক্যান্সেল করে দিলাম আবার। দেন অনেকেই চায় যে ভাই, যেরকম কাউসার ভাই চায় বা সাবির ভাই চায় যে আপনার আইডি নাম্বারটা দেন। দেখা যায় যে এই ফাইলে আইডি নাম্বারটাই অনেকে জানে না যে কোথায় থাকে। সো আমি কি করব, ওটা বের করার জন্য আমার এখানে যে ড্যাশবোর্ড আছে দেখা যাচ্ছে যে ডেলিভারিস, অর্ডার, নোটিফিকেশন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করলেই আমার এই যে আইডিটা আছে,
এই যে আইডিটা আছে যে EH4338293665, এটাই হচ্ছে হলো আমার ইভেলি হিরোর ইউনিক একটা আইডি, আমার আইডেন্টিটি। সো এটার উপরে আমি ক্লিক করে ধরে রাখলে এই যে নিচে লেখা আসবে যে হিরো আইডি ইজ কপিড। আবার যদি দেখাই, দেখা যাচ্ছে যে হিরো আইডি ইজ কপিড নিচে লেখা উঠেছিল, কিন্তু দেখতে পেয়েছেন। যাই হোক, আর এখানে হচ্ছে হলো আপনি আজকে কয়টা ডেলিভারি করলেন, ডেলিভার্ড কয়টা অনগোয়িং আছে, কয়টা ক্যান্সেল করলেন। আমি টিউটোরিয়াল বানানোর জন্য 2টা ক্যান্সেল করছি, যে কারণে 2টা চলে এসেছে এখানে। উইকে দেখি তো উইকে কয়টা ডেলিভারি করছি এগুলো দেখাবে। যদি মাসে দেখি তো মাসে দেখাবে, লাইফ টাইম না দেখালাম এখন। এগুলোই। আর হচ্ছে হলো যদি কেউ এর থেকে বেশি কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনার ওখানে তো অনেক পুরাতন রাইডার থাকবে, আপনি যেখানে কাজ করেন না কেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা ফ্রেন্ডলি এগুলো বলে দেবে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ।